কোজাগরীর ব্যাপারে আসল সত্যিটা জেনে কান্নায় ভেঙে পড়ল কোকো। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। আসলে খিলখিলকে নিয়ে যেই মনের মধ্যে একটা প্রশ্ন উঠেছে কোজাগরীর, সেটা থেকে কোজাগরী বেরোতে পারছে না। এরপর খিলখিল বলে, আচ্ছা তুমি এত ভালো কেন বলো তো? তোমার কাছ থেকে যখন চলে যাব না, আমার খুব কষ্ট হবে জানো। কোজাগরী বলে, কেন? তুমি আমাদের থেকে দূরে চলে যাবে কেন? তোমাকে দূরে যেতে দিলে তবে তো যাবে। খিলখিল বলে, মায়ের এই ডাক্তার দেখানো হয়ে গেলে, সমস্ত ঝামেলা মিটে গেলে তো আমাকে গ্রামেই ফিরতে হবে বলো। আর গ্রামে তো আমার ক্যান্টিনটা রয়েছে। আমি যদি না যাই তাহলে ক্যান্টিনটা বন্ধ হয়ে যাবে। সেই জন্যই আমাকে আরও তাড়াতাড়ি ফিরতে হবে। তখনই কোজাগরী বলে, কিন্তু তোমার মায়ের তো তুমি তো জানোই সে আর বেশি দিন বাঁচবে না। তুমি একা একা ওখানে গিয়েই বা কী করবে? তোমাকে তো কেউ দেখে রাখার মতন কেউ নেই না। তুমি তো বলেছিলে তোমাদেরকে সবাই এক ঘরে করে দিয়েছে। আর তখনই খিলখিল বলে, সে তো দিয়েছে, কিন্তু কি করব বলো, এছাড়া কি আর কোনো উপায় আছে? থাকলে তো হয়েই যেত। আমার ক্যান্টিনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার চলবে কি করে? আমাকেও তো কিছু একটা করতে হবে, আমাকে তো বাঁচতে হবে। কোজাগরী বলে, আমরা আছি তো, তুমি এসব নিয়ে ভেবো না। কলকাতা শহরে কাজের অভাব হয় না, কিছু না কিছু তুমি করতেই পারবে। কিন্তু আমরা যতদিন আছি তোমাকে কাজ করতে হবে না, তুমি আমাদের পরিবারেই থাকবে। তুমি এখন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছো। খিলখিল বলে, কি বলছো আন্টি? এটা কি হয় কখনো? ভালো আন্টি বলে, কেন হয় না? এই যে দেখো, মানুষ যখন ট্রেনে বাসে ট্রামে চড়ে অফিস যায়, সেখানে কত মানুষের সাথে আলাপ হয়, কত মানুষ আবার আপন কেউ হয়ে ওঠে। তাহলে তাদের মধ্যে যদি সম্পর্ক হতে পারে, ধরে নাও তোমার সাথেও আমাদের সেই রকমই একটা সম্পর্ক হয়ে গেছে, তোমাকে এখন কোথাও যেতে দিতে পারবো না। খিলখিল বলে, সত্যি তুমি অনেক অসাধারণ। তবে জানো তো, আমার খুব জানতে ইচ্ছে করে যে আমার বাবাকে, কেন আমার বাবা আমাকে মেনে নিতে চায় না। এরপর কোজাগরী বলে, তুমি তোমার মাকে কেন জিজ্ঞেস করো না? তোমার মাই তো সব থেকে ভালো উত্তরটা দিতে পারবে, তাই না? খিলখিল বলে, আসলে মাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু তেমন কোনো উত্তর পাইনি। আর সেই জন্যই জিজ্ঞেস করা হয় না। যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে তো খুব ভালোই হতো। তখনই কোজাগরী বলে, তুমি এক কাজ করো, তোমার মার কাছে যাও, গিয়ে ভালোভাবে তাকে বলো আর তো কয়েকটা দিন সে বাঁচবে, তার আগে যেন তোমাকে তোমার বাবার নামটা জানিয়ে যায়। কারণ আমার মনে হয় জানাটা দরকার। না জানলে তুমি কোনোদিনও মানে শান্তি পাবে না। জীবনে কোনো কিছু অজানা থাকাটা একদমই ঠিক না। তাই আমি বলছি, তুমি যাও, গিয়ে তোমার মার কাছ থেকে শোনো কে তোমার বাবা। খিলখিল বলে, তুমি হয়তো ঠিকই বলেছো, কিন্তু মা কি উত্তর দেবে? মা হয়তো উত্তর দেবে না। কোজাগরী বলে, কেন উত্তর দেবে না? নিশ্চয়ই দেবে। তুমি একবার গিয়ে না হয় জিজ্ঞেসই করো। জিজ্ঞেস করলে উত্তর পাবে, আশা করি পাবে। তখন ময়ূরাক্ষীর কাছে গিয়ে জিজ্ঞেস করবে বলে ঠিক করেছে খিলখিল। আর বলে, বাবাকে দেখলে একটা প্রশ্ন করব, কেন আমাকে ফেলে রেখে গেছিল? যদি আমাকে মেয়ের সম্মানটা ভালোবাসাটা দিতে নাই পারতো, তাহলে এই পৃথিবীতে আমাকেই বা কেন আনলো বলো তো? ভালো আন্টি বলে, সেটা তো তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করলেই বলতে পারবে, মানে বুঝতে পারবে সে কি উত্তর দেয়। খিলখিল বলে, হয়তো তুমি ঠিকই বলেছ। এরপর খিলখিল ঘরে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে কোকো এসেছে বেরোবে বলে, আর বলে, কাকিমা তোমার হলো? আমরা কিন্তু এক্ষুনি বেরোবো। কাকিমা বলে, হ্যাঁ এই তো হয়ে গেছে, চল আমরা বেরোই। তখনই কোকো বলে, তোমাকে না কেমন যেন ইদানিং খুব আপসেট লাগে। তুমি তো আগে একটা প্রাণখোলা হাসির মানুষ ছিলে, এখন কি হয়েছে আমাকে বলো না। তুমি কি সেই কথাটা আমাকেও বলতে চাইছো না? মানে আমাকে বলার মতন না? তারপরেই কোজাগরী বলে, না না, সেরকম কোনো ব্যাপার না, আসলে খুব চাপ তো সংসারের, সেই জন্যই। কোকো বলে, কাকিমা তুমি কোকোর কাছে মিথ্যে বলো না। কোকো তোমাকে খুব ভালো মতন চেনে। তোমার ছেলে মেয়েরা তোমাকে না চেনে, আমি সেটা তোমাকে চিনি, যেটা আমি জানি। তুমি বলো না কি হয়েছে, একটা কথা জিজ্ঞেস করি। জানি হয়তো ঠিক হবে না, ময়ূরাক্ষী আন্টি আর খিলখিলকে নিয়ে কোনো প্রশ্ন জেগেছে মনের মধ্যে? কোজাগরী বলে, দেখ, তোর কাছে তো অস্বীকারের কোনো রাস্তা নেই। সত্যি বলতে গেলে এই তোর কাকুর সম্মান নষ্ট হোক, আমি সেটা কোনোদিনও চাইনি, আর আজও চাই না। তোর কাকুর সাথে ওই ময়ূরাক্ষী আন্টির বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, আমাদের বিয়ের আগে আর কি। তখন শুনে কোকো অবাক হয়ে যায় আর বলে, এটা তো আমি ভাবতেই পারিনি। মানে বিয়ের আগে যে কাকুর একটা সম্পর্ক থাকতে পারে কারোর সাথে, বা আলাদা একটা জীবন আছে, এটা না আমার মাথাতেই আসেনি জানো কাকিমা। তারপরে তারপর কি হলো? কাকুর সাথে ময়ূরাক্ষী আন্টির বিয়ে হলো না কেন? তখনই কোজাগরী বলে, কি করে হবে? আসলে তখন তো জানিস, তখনকার দিনে একজন বিধবা মেয়েকে বিয়ে করা খুবই ডিফিকাল্ট ছিল। আর ময়ূরাক্ষীর হাজবেন্ড মারা গেছিল বৌভাতের দিনই। তারপরে তো
ময়ূরাক্ষী বিধবা, তাই না? তোর কাকুর মাকে তো চিনিস, তুই তো ঠাম্মিকে চিনিস। সে কি কখনো ছেলের সাথে ওরকম একজন মেয়ের বিয়ে দিত? কখনোই না। তারপরে ওদের সম্পর্কটা আস্তে আস্তে ভাঙনের পথে যায়। তোর কাকু অনেক চেষ্টা করেছিল ময়ূরাক্ষীকে বিয়ে করার, ময়ূরাক্ষীর সাথে যোগাযোগ রাখার, কিন্তু ময়ূরাক্ষী চায়নি এই সম্পর্কটা রাখতে। তখন কোকো বলে, তারপরে কি হয়েছে? এরপরেই কোজাগরি বলে, তারপর আর কি, তোর কাকু এখানে চলে আসলো, এখানে সব কিছু নতুন করে শুরু করলো, তোর কাকিমার সাথে কাকুর বিয়ে হয়ে গেল। এরপরেই প্রশ্নটা করে কোকো, তাহলে খিলখিল কোথা থেকে আসলো? মানে তুমি যেটা বলছো বউ ভাতের দিনই নাকি ময়ূরাক্ষী আন্টির হাজব্যান্ড মারা গেছিল, তাহলে খিলখিলের জন্ম কোথা থেকে হলো? এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে কোজাগরি কান্নায় ভেঙে পড়ে আর বলে মনে মনে, যদিও উদ্দালক বসু বলেছে যে খিলখিলকে নাকি ময়ূরাক্ষী জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল, কিন্তু এই কথাটা বিশ্বাস করতে কেমন যেন একটু অন্য রকমের লাগছে। কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আবার এই কথাটাও ঠিক, আমি উদ্দালক বসুকেও সন্দেহের চোখে দেখতে পারছি না। কোথাও একটা গন্ডগোল তো হচ্ছে, কিন্তু কি গন্ডগোল হচ্ছে সেটা বোঝাটা খুব ডিফিকাল্ট। কোকো বলে, কী হলো কাকিমা, চুপ করে গেলে কেন? আর তারপরেই কোজাগরি বলে, শুনেছি খিলখিলকে নাকি ময়ূরাক্ষী কুড়িয়ে পেয়েছিল। ব্যাস, ও যেটা বলেছে তো সেটাই এখন বিশ্বাস করতে হবে। কিন্তু জানিস তো কোকো, আমার মন না কোনোভাবেই মানতে চাইছে না এই কথাটা। কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। কিন্তু দেখ, তোর কাকুকেও মানে আমি মানে সন্দেহের তালিকায় রাখতে পারি না। তোর কাকুর প্রতি সেই অবিশ্বাসটা আমার কোনোদিনও ছিল না। সেই মানুষটা কোনোদিন মিথ্যে কথাও বলেনি। তারপরেও কেন জানি না মানতে একটু হলেও সমস্যা হচ্ছে। তখনই কোকো বলে, দেখো, যদি তুমি কাকুকে অবিশ্বাস করো তাহলে কাকুর প্রতি অন্যায় করা হবে। আমার মনে হয় যে এসব নিয়ে না ভাবাই উচিত। তবে এটা ঠিকই যে ময়ূরাক্ষী আন্টি আর খিলখিলের অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগে। একটা মেয়ে তার বাবাকে সে কোনোদিনও জানতে পারবে না, আর তার মাও এমন একটা রোগের আক্রান্ত হয়েছে যে কিছুদিন পরেই হয়তো আমরা তাকে হারাতে চলেছি। এই স্টেজটা না সব থেকে বেশি কষ্টের, জানো তো? তখন কোজাগরি বলে, একদমই ঠিক কথা, কিন্তু কি করবি বল, রোগ বুকের ওপর তো আর কারোর হাত থাকে না, তাই আমরাও আর কিছু করতে পারি না। তখনই কোজাগরির কথা শুনে খুব ভেঙে পড়ে আর বলে, তবে এটা ঠিক, কাকু কোনো অন্যায় করতে পারে না। কাকুর প্রতি সেই বিশ্বাস আর ভরসা আমার আছে। খিলখিলকে জানতে হবে তার বাবাকে। খিলখিল যদি তার মাকে একটু চাপ দেয় না, আসল সত্যিটা বেরিয়ে আসবে। যদি জঙ্গলেই পেয়ে গিয়ে থাকে তাহলে সেই কথাটাই বা আগে থেকে কেন বলেনি? কোজাগরি বলে, এইটাই হচ্ছে আমার সন্দেহের জায়গা, যে জঙ্গলে যদি কাউকে পেয়ে থাকে, কেউ যদি কাউকে অ্যাডাপ্ট করে থাকে, তাহলে সে জোর গলায় বলবে। এইরকমভাবে পরিচয় চেপে দেওয়ার মানেটা তো এটাই যে সন্দেহর তীরটা তার দিকেই ছুটছে। আর গ্রামবাসীরাও বলেছিল 2 বছর পর নাকি ফিরেছিল। তো এই সব মিলিয়ে না আমার মাথার মধ্যে অন্য রকমের কিছু চলছে, বুঝলি তো? যাই হোক, এই সমস্ত কথা তোর কাকু জানতে পারলে আবার অশান্তি হবে। চল, আমরা বরং বেরোই।